আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা দেখো বেআই সাহেব এসেছেন। আসুন আসুন। হ্যাঁ, একটার পেছনে একটা। খুব সাবধানে, কোনো জিনিস যেন নষ্ট না হয়, দেখবি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9। বাবা তুমি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বৌমা বেআই সাহেবকে বসতে বলো, আমি আসছি। সব এসে গেছে, টেলিভিশন, ফ্রিজ, খাট, পালং, সোফা। বাবা এসব কি এনেছো? আবার কর্তব্য করেছি, কিছু মনে করবেন না। আপনি যেটাকে কর্তব্য ভাবছেন, আমি সেই কর্তব্যকে যৌতুক বলে মনে করছি। হ্যাঁ, যৌতুক দেয়া বা নেয়া দুটোকে আমি মনে প্রাণে ঘৃণা করি। বেশ তো, তুমি এক যৌতুক ভাবছো কেন? আমি ভালোবেসেও তো দিতে পারি। যে ভালোবাসা মানুষের মর্যাদাকে ছোট করে, যে ভালোবাসা একটা সক্ষম মানুষকে অচল করে দিতে সাহায্য করে, যে ভালোবাসার পেছনে করুণার দান করার আনন্দ প্রচ্ছন্নভাবে কাজ করে, সে ভালোবাসাকে হজম করতে কষ্ট হয়। তুমি আমাকে অপমান করছো? না, শুধু দোয়া চাইছি আমি যেন আমার যোগ্যতা দিয়ে আপনার মেয়েকে সুখী করতে পারি। এই জিনিসগুলো ফিরিয়ে নিয়ে চল। আরে বেআই সাহেব কোথায়? চলে গেছেন। চলে গেছেন? কি ব্যাপার, বেআই সাহেব মিষ্টি মুখ না করে চলে গেলেন? বিশ্বাস করো, আমি তোমার বাবাকে অপমান করতে চাইনি। তবু যদি অন্যায় হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। কোথায় ভাবলাম বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইবো, তা নয়, এখন দেখছি তুমি নিজেই উল্টো আমার কাছে ক্ষমা চাইছো। আজ আমি এমন স্বামীর গর্বে গর্বিনী, যে স্বামী তার যোগ্যতা দিয়ে তার স্ত্রীকে সুখী করতে চায়। রিনি,